আজ আমি এমন একটি বই নিয়ে কথা বলবো যেটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবন ও চিন্তাধারাকে পাল্টে দিয়েছে। পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হওয়া এই বই কেন এবং কিভাবে যদি জানতে চাই, তাহলে এই বইটা হচ্ছে কোনো গল্প নয়, এটা স্বপ্নের পথে যাত্রা করতে শেখায়, সাহস যোগায়, আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা যোগায়। পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট প্রথম প্রকাশিত হয় 1988 সালে পর্তুগিজ ভাষায়। এই ক্ষুদ্র ব্রাজিলিয়ান প্রকাশনা সংস্থা এডিটোরাল রকর মাধ্যমে প্রথম ছাপায় মাত্র 900 কপি বিক্রি হয় এবং সবথেকে কম বিক্রি হওয়াতে প্রকাশনা কোম্পানি পরবর্তীতে এই বইটার প্রকাশিত করেননি। অপরদিকে পাওলো কোয়েলহো লেখক কিন্তু হাল ছেড়ে দেননি। 1990 সালের পর তার পরবর্তী বই ব্রিডার সফলতার পর দ্য অ্যালকেমিস্ট নতুনভাবে পুনঃমুদ্রিত হয়। বইটি নতুন প্রচ্ছদ ও নতুনভাবে প্রচারের ফলে বইটি পরবর্তীতে ব্রাজিলে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। 1993 সালে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় হার্পার কলিন্স নামে একটা প্রকাশনা থেকে এবং প্রথমেই তারা 50,000 কপি প্রথম ইংরেজি সংস্করণ বের করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ধাপে ধাপে বইটির অনুবাদ হয়েছে প্রায় 80-র অধিক ভাষায় এবং বিক্রি হয়েছে কোটি কোটি কপি, যা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেন। কিন্তু এই বইটা যখন ফ্লপ করে, যখন 900 কপির পরে আর বিক্রি হচ্ছিল না, তখন পাওলো কোয়েলহো কিন্তু কনফিউজ ছিল, সেও কিন্তু ভেঙে পড়েছিল। সমাজ, পরিবার, ব্যর্থতা সবকিছু তাকে থামিয়ে রাখতে চেয়েছিল। তবে তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষের জীবনে একটা পার্সোনাল লিজেন্ড আছে, একটা উদ্দেশ্য আছে, একটা ডাক আছে এবং সে যখন ওই ডাক বা উদ্দেশ্য অনুযায়ী তার জীবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে, তখনই আসে সফলতা। পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট বইটার একটা বিখ্যাত উক্তি আছে, যদি তুমি সত্যিকারের মন থেকে কিছু চাও, পুরো পৃথিবী তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। চলেন এবার গল্পে যাওয়া যাক। গল্পের নায়ক সান্তিয়াগো, এক সাধারণ মেষপালক ছেলে যার জীবন শুরু হয়েছিল খুব সাধারণ এবং নির্দিষ্ট রুটিনে আবদ্ধ। হঠাৎ সে একদিন স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে পৃথিবীর এক দূরের দেশে তার কিছু গুপ্তধন লুকানো আছে। সে একবার না, দুইবার, দুই রাতে সে এই স্বপ্নটা দেখে যে মিশরের মরুভূমির পিরামিডে তার কিছু গুপ্তধন লুকানো আছে। এরপর সান্তিয়াগো তার গ্রাম, তার মেষ, তার পরিচিত জীবন ছেড়ে একটি দীর্ঘ যাত্রায় বের হয়। সেই পথে নানা মানুষ আসে, অভিজ্ঞতার মুখোমুখি হয়। এক বৃদ্ধ জাদুকরের সাথে তার পরিচয় হয়। সে তাকে জাদু শেখায় এবং তাকে বলে, যদি তুমি কিছু চাও, পুরো পৃথিবী, পুরো মহাবিশ্ব তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করে। মরুভূমির কঠিন আবহাওয়া, প্রতারণা, অবিশ্বাস সবই তার পথে আসে, কিন্তু প্রতিটি বাধাই তাকে শেখায় ব্যর্থতা মানে শেষ নয়। তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিজের ভেতরে শক্তি ও ক্ষমতা চিনতে শেখা। তার এই যাত্রার শুরুতে সে স্পেনের এক ক্রিস্টাল ব্যবসায়ীর দোকানে কাজ শুরু করে। ক্রিস্টাল ব্যবসায়ীর ভয় ও স্থিতিশীল জীবনের কারণে ক্রিস্টাল ব্যবসায়ী স্বপ্ন পূরণ করতে পারেনি। কেননা ক্রিস্টাল ব্যবসায়ীর স্বপ্ন ছিল সে জীবনে একবার হজে যাবে, কিন্তু সে মনে করতো যদি আমি আমার স্বপ্নটা ফিল আপ করে ফেলি, যদি আমি আমার স্বপ্ন পূরণ করে ফেলি বা আমার ইচ্ছা পূরণ করে ফেলি, তাহলে আমি কি নিয়ে বাঁচবো। যে কারণেই, এই ভয়ের কারণেই সে কখনো হজ করতে যায়নি, তার মনের ভেতরে আশা পুষে রাখতো। এরপর সে একটা রুটির দোকানেও কাজ করে। রুটি মেকার মানে রুটিওয়ালা তার ইচ্ছা ছিল কি যে সে ঘুরে বেড়াবে, সে তার নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। তো ঘুরে বেড়ানোর জন্য তার কিছু টাকার দরকার ছিল, তার অনেক ঘুরে বেড়াতে গেলে টাকার প্রয়োজন। এই টাকার প্রয়োজনে সে একটা দোকান দেয়। এই রুটির দোকানটাই সে ঘুরে বেড়ানোর জন্যই দেয়, টাকা ম্যানেজ করার জন্য। কিন্তু একটা সময় দেখা যায় সে প্রতিদিন রুটির দোকান খোলে, বাসায় যায়, রুটির দোকান বড় করতে থাকে, আস্তে আস্তে বড় বেকারি তৈরি করতে থাকে। এইভাবে কিন্তু তার স্বপ্ন আর পূরণ হয় না। সে এখন ভয় পায় যে এখন যদি আমি ঘুরতে যাই তাহলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তাহলে তার স্বপ্ন থেকে সে বিচ্যুত হয়ে যায়। এইভাবে চলতে চলতে
সান্তিয়াগো এক সময় মরুভূমিতে পৌঁছায়, অনেক কিছু পার করে ক্রিস্টিয়াল ব্যবসায়ী, রুটি ব্যবসায়ী, রাজার সাথে, তারপরে আবার তার কাফেলাদের সাথে দেখা হয়, রাস্তা প্রতিমধ্যে তার কাফেলাদের সাথে দেখা হয়। এর মধ্যে সে যখন মরুভূমিতে পৌঁছে যায় তখন তার সাথে পরিচয় হয় ফাতেমা নামে মিশরীয় মেয়ের সাথে। ফাতেমাকে সে কিন্তু ভালোবেসে ফেলে। ভালোবাসার পরে যখন সে তার মনের উদ্দেশ্য ফাতেমার সাথে শেয়ার করে, ফাতেমা তখন তার ভালোবাসার মানুষকে পার্সোনাল লিজেন্ড ফিল আপ করার জন্য বা পূরণ করার জন্য কিন্তু আবার তার লক্ষ্যে যেতে বলে। সে কিন্তু তার ভালোবাসা ওখানে ত্যাগ স্বীকার করে। সে সান্তিয়াগোকে বলে, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। এইভাবে সে আস্তে আস্তে মিশরের পিরামিডের দিকে ধাবিত হয়, চলতে থাকে। অনেক বাধা অতিক্রম করে সে যখন মিশরের কাছাকাছি পৌঁছায় এবং একটা সময় সে গুপ্তধনের কাছেও পৌঁছে যায়, সে গুপ্তধনটা পেয়েও যায়। গুপ্তধনটা পাওয়ার পরে তার কাছে মনে হয় আসল গুপ্তধন ছিল তার নিজের ভেতর তার সাহস, অভিজ্ঞতা, যাত্রা থেকে পাওয়া শিক্ষা, এবং এই যে ধন সম্পদ সে পেয়ে যায় বা গুপ্তধনটাকে পেয়ে যায়, এই গুপ্তধন আসলে বাস্তবিক পক্ষে আসলে ধন সম্পদ না। এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, নিজের পরিবর্তন এবং নিজের যে স্বপ্ন বা উদ্দেশ্য বা আমার লক্ষ্য, এটার পেছনে অনুসরণ করে যাওয়া। দ্য অ্যালকেমিস্ট একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখার, সাহস রাখার, ভয়কে জয় করা এবং যাত্রার প্রতিটি মুহূর্তকে গ্রহণ করা। এই বইটা যুগে যুগে বহু মানুষকে অনুপ্রাণিত করছে। আমার পড়ার পরে টোটালি আমার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যায়। শুরুতে যখন আমি বইটা ভেতরে ঢুকতে শুরু করি তখন আমি আসলে বইয়ের যে থিমটা, বইয়ের যে উদ্দেশ্য, এটা বোঝার চেষ্টা করি। সো এই বইটা পড়ার জন্য আপনাদের সকলের রিকমেন্ড থাকবে এবং আপনারা জানাবেন কারা কারা এই বইটা পড়েছেন এবং অবশ্যই তারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছিল বা আপনারা এই বই থেকে কি অনুপ্রেরণা পেয়েছেন, কি আপনাদের মন্তব্যটা জানতে চাই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। নতুন কোনো বইয়ের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর 2026 সাল চলে আসছে, কি কি বই কেনা যায় সেটাও সাজেশন দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।